গেছে, তারাই আজকে সেই সকল সন্ত্রাসী নিয়ে ভোটের মাঠে ভালো সেজে ভোট চেয়ে বেড়াচ্ছে। আসলে তারা সন্ত্রাসী, আসলে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক ভাবে এই সরকার অবাঞ্ছিত ঘোষণা করেছে। রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের সম্পূর্ণ আকারে নিষিদ্ধ করা হয়েছে। তারা এখনো কি করে মাঠে নামে এটা প্রশাসনের কাছে আমার জানার ইচ্ছা। দয়া করে ফরিদপুরের ওসি সাহেব এবং এসপি সাহেব, আপনারা এসপি সাহেব, আপনারা আমাদেরকে জানাবেন যে এই সরকার যে দলকে নিষিদ্ধ করেছে সম্পূর্ণরূপে, তার একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে তার একজন দোষর মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। বন্ধ না করলে ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। আমরা জনগণের ভোগান্তি করতে চাই না। আমাদের প্রিয়তা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ আমাদেরকে শিখিয়েছেন মানুষের ভালোবাসা অর্জন করতে, আমাদেরকে শিখিয়েছেন মানুষের বিপদে পাশে থাকতে। আজকে চৌধুরী কামাল ইবনে ইউসুফের পথ ধরে তার প্রেমিক মেয়ে চৌধুরী নায়েব ইউসুফ ফরিদপুরবাসীর সেবা করার উদ্দেশ্যে, ফরিদপুরবাসীর সেবা করার উদ্দেশ্যে আজকে সদর আসনে প্রার্থী হয়েছেন এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান তাকে সদর আসনে ধানের শীষের পক্ষে কাজ করতে বলেছেন। আমরা বলতে চাই, যখনই এই কুচাকরি মহল দেখেছে সামনে নির্বাচন হলেই চৌধুরী নায়েব ইউসুফ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে, ঠিক তখনই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে সর্বপ্রথম ফরিদপুর থেকে একে আজাদ ষড়যন্ত্র শুরু করেছে। আমরা বলতে চাই, একে আজাদ সহ আওয়ামী লীগের সমস্ত দোষরদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। 5 আগস্টের পরে ফরিদপুরে শান্তিপূর্ণভাবে আমরা বিএনপি যারা ছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফরিদপুরে যে দাবি নির্বাচন করেছিল আওয়ামী লীগের ব্যানারে, সেই একে আজাদ আজকে এই 7-8 মাস পরে আবার ফরিদপুরে এসেছেন। আওয়ামী লীগের সন্ত্রাসী পেটি বাহিনীকে সাথে নিয়ে মাঠে নেমেছেন। আপনারা দেখেছেন আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করেছি, মশাল মিছিল করতেছিলাম, এমন সময় ওই আজাদের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আমাদের এই মশাল মিছিলের উপরে বোমা নিক্ষেপ করেছে। আমি প্রশাসনকে বলতে চাই,